আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা। মানিকগঞ্জ ২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। ১২ মে সোমবার রাত ১:১২টায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। ধানমন্ডি স্টার কাবাবের পেছনের বাসাটিতে মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন। লোকগানে জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। মূলত সংসদ অধিবেশনে গান পরিবেশনা করেই রাজনীতির মাঠে আলোচনায় থাকতেন তিনি। গানের মাধ্যমে অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রশংসার জোয়ারে ভাষা দেন তিনি। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত হন মমতাজ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু একই দলে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন তিনি। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি। গণ অভ্যুত্থানের ২ মাসের বেশি সময় পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ। ৪.৫ মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। বাংলাদেশের সুর সম্রাজ্ঞী বলে খ্যাত মমতাজ বেগমের ৭০০টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। তিনি ২ বার শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই মমতাজ নিজ এলাকায় তেমন আসতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।